বর্তমানে দ্রব্যমূল্যর দাম এত বেশি যে মানে মাসের শেষ ১০ দিন সংসার চালাতে হিমশিম খাওয়া লাগে আর কি, এরকম একটা বিষয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। তো আসলে যারা মানে চাকরিজীবী, যে মানে মাসের ২০ তারিখ পর্যন্ত ভালোই যায়, শেষের ১০ দিন খুবই অবস্থা খারাপ। কারণ সব জিনিসের এত প্রকার দাম যে হাতে টাকা পয়সার একদম সংকট হয়ে যায়। আর একটা কথা হইছে, আমাদের একটু হিসাব কইরা চলতে হয়, কারণ একদম হিসাব ছাড়া কিন্তু চললে আমাদের সংসারে আর কি মানে সংসারটা আর কি ওইভাবে আমরা নিতে পারি না পুরাটা মাস। তাই আর কি আমরা হিসাব করে আর কি চলতে হয়। তো এই যে আমি রান্না করতেছি, এদিক থেকে আমার মেয়ে হয়েছে কলেজের থেকে আসছে। ও আর কি কলেজের থেকে আইসাই বলতেছে আর কি রাস্তার মধ্যে কি হয়েছে, কি দেখছে, মানে এগুলো আর কি বলতেছে। তো যাই হোক, আমি রান্না করতেছি আর ওর কথাগুলো শুনতেছি। তো এদিক দিয়ে হয়েছে আমার বাবাটা আবার খেলা করতেছে। আসলে গ্রাম তো, তাই একটু খোঁজখবর মানে বারবার বাচ্চাদের রাখতে হয় যে পুষ্কনিতে যায় নাকি, এরকম একটা ব্যাপার আর কি। এই যে সে মাটি চেটি দিয়ে খেলতেছে। তো আর এখানে আমি রান্না করতেছি, ওদিক দিয়ে বাচ্চাটা খেলতেছে। আবার মেয়েটা ওই যে কলেজ থেকে আইসা পড়ছে। তো সব মিলিয়ে আর কি যেটা বলতেছিলাম যে মানে মাসের যে শেষ ১০ দিন আমাদের একটু হিমশিম খেতে হয়। তো সেক্ষেত্রে আমি দেখা যায় কি, আর সবসময় কিন্তু বাচ্চাদের মাছ মাংস এগুলোতে অভ্যস্ত করতে হয় না, মাঝে মাঝে একটু শাক সবজি এগুলোতে অভ্যস্ত করতে হয়। তো এর জন্য আর কি আমি এই যে এখানে আজকে বেগুন ভাইজা রান্না করব। এর জন্য বেগুনগুলো আর কি ভাইজা নিলাম, তারপরে এই যে মশলাটা কষাইতেছি। তো আসলে যারা আমরা পুরুষ মানুষ হয়তো বা ইনকাম করে, তারপর নারীরা আমরা যারা সংসার চালাই, রান্নাবান্না সব কিছু আমাদেরও কিন্তু একটা মানে কিভাবে সংসারটা চালানো যায় শেষের ১০ দিন। তো ওরকম একটা টেনশন কিন্তু আমাদেরও মাথায় কাজ করে। আর সবসময় একটু মেয়েরা কিন্তু একটু হিসাব নিকাশ করেই সংসার চালায় বা টাকা খরচ করে এরকম। তো এদিক দিয়ে আমি কিন্তু ভাত ওই যে হইতেছে ২ চুলায় বসাইছি। তো এক পাশে ভাত হইতেছে আর এক পাশে হয়েছে ওই যে বেগুন ভাইজা আর কি ভুনা করলাম। আর এখানে আপনার আলু আর ছিম নিরামিষে রান্না করব। তো ওটাই হয়েছে। এই যে আমার অবশেষে রান্নাটা কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আপুরা ভাইয়ারা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই একটু লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলেই আমি সামনে আগাতে সাহস পাবো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য আমিও দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।